তোমার আসতে কোনো কষ্ট হয়নি তো? না রে বাবা, আসতে কোনো সমস্যা হয়নি। তা বাজান, তুই কেমন আছিস? আব্বা আমি অনেক ভালো আছি। বাবা, তুই বোধহয় অনেক বড় লোকের মেয়েরে বিয়ে করছিস, হ্যাঁ? ও আব্বা, যেমন বড় লোক তেমন সুন্দরী আমার। বাহ, অনেকদিন ধরে মন চাচ্ছিল যে তোরে দেখি। বাজান রে, বৌমারও দেখতে খুব মন চাইছে। ডাক না বৌমারে দেখি। ডাকতেছি আব্বা। জুই, জুই দেখে যাও কে আসছে। জুই, কি হয়েছে? এত সুন্দর একটা সিরিয়াল দেখছি, এভাবে ডাকাডাকি করছো কেন? উনি কে? ও, সাহায্যের জন্য এসেছে। তা সাহায্য দিয়ে বিদায় করে দাও। জুই উনি সাহায্যের জন্য আসেনি, উনি আমার বাবা। তোমার বাবা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুই, পা ধরে সালাম দাও। এত ন্যাকামি করো না তো। একে তো নোংরা কাপড় চোপড় পরে আসছে, তারপরে পা ধরে সালাম করো কেন? আমি সালাম দিয়েছি না? বাবার পায়ে কিন্তু ময়লা নেই, পা ধরে সালাম করলে কি হয়? তোমার শ্বশুর না? দেখো, আমি এত কথা জানি না। আমি ওনার পা ছুঁয়ে সালাম করতে পারবো না। থাক বাবা, পাঁচটি সালাম করা লাগবে না। জুই বলছিলাম কি, আমার বাবা কিছুদিন এখানে থাকবে। দেখো, তোমাদের যা ইচ্ছা তাই করো, আমি এসবের মধ্যে নেই। যত সব ভালো মেজাজটাই আমার নষ্ট করে দিল। একদম ভালো লাগে না। মনটা এত ভালো ছিল, কিছু বলবো আমি, কি করবো আমি কিছুই বুঝতেছি না। মনে বৃদ্ধাশ্রম খুলে রাখছি, বাবাকে নিয়ে আসছে। তুমি জুয়ের কথা কিছু মনে করো না, ও একটু এমনই। তুমি বসো, আমি তোমার থাকার ব্যবস্থা করতেছি। সে তো আমার ঘাড়ে বসে বসে খাচ্ছে, এখন তার বাবাকেও আমার খাওয়াতে হবে। লোক, সে কি করে চিন্তা করলো যে তার কাছে অসুস্থ মানুষের সেবা করবো? জুই, কি হয়েছে? দেখো বাবা তো গ্রাম থেকে আসছে, বাবা আমাকে দেখতে আসছে, তোমাকে দেখতে আসছে। বাবা তো জানে যে আমি অনেক বড় করে বিয়ে করেছি, কয়দিন থাকবে, তোমার আমার মাঝে থাকবে, সমস্যা কি? কি? তোমার বাবা এসেছে, আবার কয়েকদিন থাকবে? দেখো, তোমার বাবার মতো এত বড় প্যারা না আমি নিতে পারবো না। প্লিজ, তুমি তোমার বাবাকে গ্রামে পাঠিয়ে দাও। ওনাকে আমার বাসায় মানাচ্ছে না। আর তাছাড়া উনি গ্রামের মানুষ, ওনাকে কিছু টাকা দিলেই উনি খুশি হয়ে যাবে। বুঝুনি? আমার বাবা যা কিছু রেখে গেছে সব আমার জন্য রেখে গেছে, আর তার থেকে তুমিও সেটা ভোগ করছো। তার মানে এই না যে আমি তোমার বাবাকে বসে বসে খাওয়াবো। তাছাড়া উনি অসুস্থ মানুষ, উনার প্যারা আমি নিতে পারবো না, আর তার সেবাও আমি করতে পারবো না। আমি তোমাকে ভালো করে বলছি, দেখো তুমি আমার কথা শোনো, নাইলে কিন্তু খবর আছে। উনি অসুস্থ মানুষ, ওনার নানা রকমের অসুখ, আমি চাই না উনি এই বাসায় থাকুন। ওনাকে বের করার ব্যবস্থা করো প্লিজ। কি হলো? তুমি বসে আছো কেন? ওঠো। তুমি না গেলে কিন্তু আমি নিজে গিয়ে তোমার বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। বসে আছো কেন? যাও। ঠিক আছে আমি যাচ্ছি, তুমি তুমি থাকো। আমি গিয়ে যেন তোমার বাবাকে আমি আর না দেখি। আরে বাবা, আমি ওকে মেনে নিয়েছি জন্য ওনার খেয়াল একটা বাবা থাকে আমি মেনে নেব। পোশাক দেখেই তো আমার গা ঘিনঘিন করছে। যত সব আমার ক্লাসে যায়। বাবা কাঁদছো কেন? বাজান রে, বড় আশা করে আসছিলাম তোর দেখবো, অনেকদিন দেখি না। তুই বিয়ে করছিস, বৌমারে দেখবো, দেখাটা স্বাদ মিটে গেছে বাবা। আমি যাই রে বাজান, আমি চলে যাই। বাবা, বাবা তুমি আমাকে ভুল বোঝো না বাবা। না না না, তোর কোনো দোষ নাই, দোষ সব এটি। আমি থাকি, তোদের মাঝে অশান্তি হোক, তোরা অসুখী হোক, অশান্তিতে বসবাস কর, এটা তুই বাবা হিসাবে আমি চাইনি রে বাবা। কোনো বাবাই চায় না তার ছেলে মেয়েরা অসুখী হোক, কষ্টে থাকুক, সমস্যার মধ্যে থাকুক। আমি তো চাই না। বাবা, তোরা ভালো থাক,
সুখে থাক। আমার কথা নিয়ে ভাবিস না। আরে আমার তো 3 কাল চলে গেছে, 1 কাল আছে। আমার একদিন কেটে যাবে বাজার। আমার বড় শখ ছিল তোর দেখবো, দেখছি তো, বৌমারও দেখছি। বাবা আমি চাই বাবা তুমি আমাকে ভুল বোঝো না বাবা। আমি ভুল বুঝতে পারবো। মানুষ পরিস্থিতির শিকার। বৌমার জন্য দোয়া করি। ছেলে মানুষ, হয়তো আমরা গ্রামের মানুষ তো, গ্রামের মানুষ তো এইরকম কাপড় চোপড়ই পরে। বৌমা হয়তো আমার মেনে নিতে পারে নাই। ঠিক হয়ে যাবে, একটু বয়স বাড়লে ও ভুল বুঝতে পারবে। ওর জন্য দোয়া রইল, আল্লাহ যেন ওরে হেফাজত করে। বাবা দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম? বাজার নেই, আমার ক্ষুধা চলে গেছে বাজার, আর খাওয়ার কোনো প্রয়োজন নাই। তুই থাক, তোর জন্য তো ভালো হইলো। আমি চাই রে বাজার। বাবা তুমি আমাকে মাফ করে দিও। না না না, তুই কোনো দোষ করিস নাই বাজার, তোর কোনো দোষ নাই। তোর কপালের দোষ। আমি দোয়া করি সব ঠিক হয়ে যাবে। যাই, আমার তো ভাবিস না। ভালো থাক।